বিন মালিক যখন আবার স্বর্ণের চেয়ারে বসে, জিবরাইল কয় আমার নবী নিচে বসবে, আর তোমরা এত সম্মানী জায়গায় বসবা, হতে পারে না, ব্যবস্থা হবে। কথা কোন ঠিক কিনা? এত বড় বড় কথা কও, নবী নাইলে কোরআন পাইতা না। আর বলো কোরআন মানে রাসূল মানে না, কোরআন মানে ইসলাম মানি, কিন্তু আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় আপত্তি লাগাও। ও মুসলমান, আমার নবী রাহমাতাল লিল আলামিন দ্বারা মুস্কি মুস্কি হাসে, মারহাবা কর। আবু জেহেল টেনশন করে, হাবিব বিন মালিক বড় বিপদ হয়ে গেল। কি রে ব্যাপার, কে কান ধরে কে টান দেয়, তারে তো দেখা যায় না। আবু জেহেল কয় কি ব্যাপার, কি হয়েছে, বসেন তো, কোনো সমস্যা নাই। হাবিব বিন মালিক আবার বইছে। এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে একটা টান দিয়েছে, এত জোরে দুইটা কান ধরে টান দিয়েছে। টান দিতে দেরি হাবিব বিন মালিক কয় আবু জেহেল, মনে হয় আমার কানটা এবার ছিঁড়া গেল, আর তো সহ্য হয় না। আমি চেয়ারে বসলেই কান ধরে, চেয়ার থেকে উঠলেই কান ছাড়ে, ঘটনাটাকে আমি আর চেয়ারে বসবো না, এই চেয়ারেই হয়তো বা কোনো সমস্যা আছে, আমি এই মানে নিচে বসবো। হাবিব বিন মালিক চেয়ারে ছেড়ে দিয়ে নিচে বইছে, চেয়ারটা হয়ে গেছে পাকা। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর দেরি নয়, এইবার আপনার জায়গা ফাঁকা হইছে, আপনি আয়েশা চেয়ারে বসবেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির সাহাবা ইকরাম গেলেন নবীজি পৃথিবী থেকে পর্দা করার পরে। আম্মা জান, নবীজির আদর্শ সম্পর্কে একটু আমাদেরকে আলোচনা করে শোনান। নবীজির আদর্শ কেমন, নবীজির চরিত্র কেমন, নবী কেমন ছিলেন, একটু আমাদেরকে বর্ণনা করে শোনাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? জি আম্মা জান, কোরআন পড়ি। তোমরা কি কোরআন বোঝো না? জি আম্মা জান। আম্মা জান বলেন, তাহলে তো গোটা কোরআনটাই তো আমার নবীর আদর্শ। আরো জোরে কোন, গোটা কোরআনটাই কার আদর্শ? আপনি বলবেন হুজুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করছে, এখানে আবার নবী আসলো কই থেকে? আপনি তো পুরো আয়াত, এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পুরো একটা আয়াত আছে, আপনি একটা নোক্তার ভিতরে আমার নবীর আদর্শ আছে, শুধু আলিফ আছে, সে আলিফটার মধ্যেও আমার নবী আছে। একটা জবর জের পেশ আছে, আছে না? এই জবর জেরের মধ্যেও আমার নবী আছে। সাকিন আছে, তাসদিদ আছে, মাদ আছে, এর মধ্যেও আমার নবী আছে। নবীকে মাইনাস করার মতন কোনো অপশন, নবীকে মাইনাস করলে সে ব্যক্তি ইমানদার হতে পারে। নবী আছে, সব আছে। আমাদের স্লোগান হওয়া দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান এটা, আল্লাহ আমার রব। আল্লাহ কি? আল্লাহ কে? আল্লাহ আমাদের, নবী আমাদের, নবী আমাদের সব, নবী আমাদের, আল্লাহ আমাদের রব, নবী আমাদের, আল্লাহ আমাদের রব, নবী আমাদের সব। নবী আছে, সব আছে। নবী নাই, আরো জোরে, নবী নাই। বলবেন হুজুর এটা কিভাবে বললেন? প্রশ্ন আসে না? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন যে নবী যদি আমাদের সব হয়, এটা কিভাবে? এই মাসটা হলো রজবের মাস, ঠিক কিনা? রজব মাসে একটা বিশাল বড় ঐতিহাসিক আশ্চর্য একটা ঘটনা আছে। নবীজি যেই সময়
মনে বুক ভরা কষ্ট, এমন কোনো মানুষ নেই যার মনে কষ্ট নাই। কথা কন, আছে না? বলবেন মুরব্বীদের কাম কাজ নাই, মুরব্বীদের কোনো কষ্ট নাই। দুই মুরব্বী এক জায়গা বসলে দেখেন কষ্ট কত। এক মুরব্বী আর এক মুরব্বীর কাছে যা বলতেছে, কেউ কেমন আছো ভাই? বলে ভালো নাই। কেন? বলে বেটা কথা শোনে না। তোমার কি অবস্থা? কয় ভাই তোমার দশা আমার চালছে। তোমার দশা আমার চালছে। তোমারও যা আমারও তাই, কষ্টের সীমানা নাই। নবীজির বুক ভরা ব্যথা। মক্কার লোকেরা নবীকে কষ্ট দেয়। নবীজি রহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেয়। আবু জেহেল এটা তো বংশের বাইরে। আবু জেহেল কি কথা কয় না? আবু জেহেল বংশের, আমার নবীর বংশের কেউ না আবু জেহেল। নবীর আপন চাচাও না, বয়স্ক হিসাবে চাচা কয় ডাকতো। আবু জেহেল আব্দুল্লাহকে ভাই বলে ডাকতো, সেই সূত্র ধরে চাচা। আরো কিছু সূত্র আছে, ওদিকে যাব না। তো আবু জেহেল তো মানে এটা সবসময়ের জন্য সুযোগ সন্ধানী ছিল। সবসময় আমার নবীর মজেজা সবচাইতে বেশি দেখছে আবু জেহেল। যতবার মজেজা দেখছে আমার নবী, যতবার মজেজা দেখাইছে, আবু জেহেল যতবার বিপদে পড়ছে নবী উদ্ধার করছে। উদ্ধার করার আগে কয় বাতিজা আমারে উদ্ধার করো, কালেমা পড়বো। উদ্ধার করার পরে নবী বলছে চাচা কালেমা পড়ো। এইবার চাচা ওইটা কয় বাতিজা তুমি এত বড় জাদুকর আগে জানি না। শিয়াল ডাঙা পাইলে হুয়া হুয়া করে। মুসলমান ভাইরানে আমার, আমার নবী রহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার কালেমার দাওয়াত দেয়। আবু জেহেল তো মানেই না। নবীজির বংশের, নবীজির আপন চাচারা পর্যন্ত নবীরে মানে না। মক্কার কাফিররা নবীকে মানে না। নবীজি রহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবীজিকে অকাট্য ভাষায় গালিগালাজ করে। নবীজিকে ইতিম বলে। নবীজির বাবা নাই, মা নাই। অনেক রকম ভাবে কথা দ্বারা নবীজিকে কষ্ট দেয়। আমার নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলে মক্কাবাসীরা, আজকে আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো আমারে এমন ভাবে কষ্ট দিতে পারত না। এ মক্কার কাফিররা, আজকে যদি আমার মা আমিনা থাকতো আমারে এমন করে কষ্ট দিতে পারত না। আমার বাবা নাই রে, মা নাই, আমারে কত রকম কষ্ট দাও। এত কষ্ট, এত ব্যথা, এত ব্যথা নিয়ে নবীজি অবস্থান করে। ইতিমধ্যে নবীজির কলিজার টুকরা সন্তান এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা তাকে উঠায় নেন। কাফের বেঈমানেরা আবু লাহাব তারা নবীজিকে এমন ভাবে নানান রকম কথা বলতে লাগলো। তারা আমার নবীজি রহমাতুল লিল আলামিনকে বলতে লাগলো আমার নবীর বংশে বাতি দেওয়ার মতো কেউ নাই। আমার নবীজিকে বলতে লাগলো নবীজি রহমাতুল লিল আলামিনের বংশের কেউ রইল না। নবীজিকে তারা নানান রকম কটূক্তিমূলক কথা বলতে লাগলো। এমন এমন কথা বলে আমার নবীজির হৃদয়ে এসে লাগে। হৃদয় বলা ব্যথা। নবীজিকে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তিনি হলো নির্বংশ, তার কোনো বংশ নাই, বংশের বাতি দেওয়ার মতো কেউ রইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সান্ত্বনা দিয়া আমার নবীজিকে ডাক দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের আয়াতে সূরা কাউসারের শেষের আয়াতে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু ও বন্ধু, আপনাকে ওরা বলে নেসকাটা, না না, আপনাকে ওরা বলে নির্বংশ। আপনি তো নির্বংশ নয়, আপনি তো লেসকাটা নয়, বরং যারা বলে তারাই হলো লেসকাটা আর তারাই হলো নির্বংশ। কথা কোন ঠিক কিনা? আজও যারা এই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটুক্তিমূলক কথা বলবে, আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবে, তারা কিয়ামত পর্যন্ত নির্বংশই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার সন্তান আছে, মারহাবা কোন। উম্মতেরা হলো আমার নবীর, আমার নবীর সন্তান, মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি মুমিনদের জানের চাইতেও আপন, জানের চাইতেও নিকটে, জানের চাইতেও কাছে। মারহাবা কোন। নবী ও নবী, শুধু তাই নয়, নবীদের বিবিগণ উম্মতের জন্য মা। মারহাবা কর। তো স্ত্রী যদি মা হয়, স্ত্রী যদি মা হয়, তাহলে একটু বলেন তো দেখি, স্ত্রী মা হইলে ও যে মা হবেন সেই মার স্বামী কে হয়? ভাই হয় বুঝি, কথা কয় না? আরো জোরে কন, আরো জোরে। বাবা হয়, মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, সেদিনও যারা আমার নবীর সম্পর্কে উল্টা পাল্টা কথা বলতো, আল্লাহ পাক বলেন তারা নির্বংশ। আজও যারা আমার নবীর সম্পর্কে উল্টা পাল্টা কথা বলবে, তারা আজকের জামানায়, এই সময়, এই পরিস্থিতিতে তারাই হলো নির্বংশ। কথা কোন ঠিক কিনা? আবু লাহাবের পক্ষে তো বহু মানুষ ছিল, ছিল না? কথা কোন ছিল না? এই বাংলার জমিনে 90 থেকে 98% মুসলমান, ঠিক কিনা? এই দেশে এই কোরআন আনছে কারা? কথা কন কারা? এ আমাদের মতো মুন্সি? কথা কন, আমাদের মতো মুন্সি না। এই সাজাদপুরে নামাজি লোক ছিল, কোরআন পড়া লোক ছিল। মখদম বাবা যদি না আসতো, কোরআন দিত কে? এই বাংলাদেশে ওলি আল্লাহরা ইসলাম নিয়ে আসছে, এই বাংলাদেশে ওলি আল্লাহরা কালেমা নিয়ে আসছে, এই বাংলাদেশে ওলি আল্লাহরা কোরআন নিয়ে আসছে। সেই ওলি আল্লাহদের মাজার ভাঙে, আর যেই স্বাধীন দেশে ওলি আল্লাহর মাজার ভাঙা হয়, বোঝা যায় ওই দেশ এখনো স্বাধীন হয় নাই। কথা বল ঠিক কিনা? এদেশে টুপি নিয়ে টুপিওয়ালারা মারামারি করবে কেন? নবীজির জামানায়, নবীজির সময় যুদ্ধ হয়েছে কাফের আর মুসলমান, ইমানদার আর কাফেরের মধ্যে যুদ্ধ হয়েছে। কথা বল ঠিক কিনা?
আর এখন মুসলমান মুসলমান মারামারি করে, একদল মারে আর একদল মার খায়, আর একদল মার খায় আর একদল মারে। কথা কন না, ঠিক কিনা? হ্যাঁ, সব দলের ভিতরেই আছে। আপনি কোন দল বাদ দিবেন? আমি রাজনৈতিক দলের কথা বলছি না, আমি ইসলামিক দলের কথা বলছি, আমি আমার কথা বলছি। আমার তোমার মধ্যে মারামারি কেন? এমন কোন জায়গা নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন জায়গা নাই যেখানে মসজিদের ভিতরে দ্বন্দ্ব হয় না। কথা কোন ঠিক কিনা? কমিটির মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশে খোঁজ করে দেখেন, ৭৫% মসজিদগুলো ঠেলাঠেলির মসজিদ। এ মসজিদে নামাজ পড়তে পড়তে কমিটি নিয়ে লাগাইছে ঠেলাঠেলি। যখন থাক তোর মসজিদের নামাজই পড়বো না, মসজিদ আর একটা বানাবো। কথা কন, ভুল বলছি? ওয়াজ শিখে যেতে হবে, ওয়াজ বুঝে যেতে হবে। আমরা মুসলমানের ভিতরে হিংসা থাকা যাবে না বাবা। তুমি আমল করতেছো, মনের ভিতরে হিংসা। নবীজি তো ব্যারিকেড দিয়ে দিয়েছে, দেওয়াল দিয়ে দিয়েছে, হিংসাকারী জান্নাতে যাবে না। আমি তুমি করছি কি? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ বলতেছিলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন, হৃদয় ভরা ব্যথা, মনে কষ্ট, কাফেররা এত কষ্টদায়ক কথা বলে। এই পরিস্থিতিতে আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মে হানির ঘরে অবস্থান করতে, সে বিশ্রাম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর মনে কষ্ট, আমার বন্ধুর মনে এত কষ্ট থাকলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধুর জন্য আমি আল্লাহ কি করেছি? বন্ধুকে আমি আল্লাহ মাকাম মাহমুদা দান করেছি, বন্ধুকে আমি হাউজে কাউসার দান করেছি, বন্ধুকে কখনো ডাক দিয়েছি আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডাক দিয়েছি আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ডাক দিয়েছি তাহা, কখনো ডাক দিয়েছি ইয়াসিন। আমার বন্ধুকে আমি কত সুন্দর করে ডাক দিয়েছি। এ মুসলমানেরা, আজকে না আমার আল্লাহ কয়, ও বন্ধু, আপনাকে তাহা বলে ডাক দিয়েছি, যাদের মুখে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে স্লোগান দিলে যাদের মুখে সমস্যা হয়, তারা নবীজিকে গরুর রাখাল বলতে সমস্যা হইল না। আর তাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ দৌড়ায় আর বলে এটাই হলো হক, এটাই হলো হক। আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যারা বলে তারা বিদাতি। আসলে বোঝা যায় আমরা বিদাতি না, তারাই আসল বিদাতি। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ পাক ডেকে বলেন, রে জিবরাইল, বন্ধুর মনে কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, বন্ধুকে আমার পক্ষ থেকে সালাম জানাও। আমার বন্ধুকে দুনিয়াতে আমি আর রাখবো না। আমার হবা কম। আমার বন্ধুর মনটা ভালো করতে হবে। কি করতে হবে? আমার বন্ধুকে আমি ভালোবাসি, আমার বন্ধুকে আমি ভালোবাসি, বন্ধুকে ভালোবাসি। আরে বন্ধুকে ভালোবাসার কারণে, বন্ধুর কারণে আমি আল্লাহ আসমান জমিন এত সুন্দর করে সাজাইছি। তাকায় দেখো, আসমান, 7টা আসমান আছে, আছে না নাই? একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা খুঁটি আছে, হ্যাঁ?
আসমানের নিচে সূর্য আছে, খুঁটি আছে, মনে হয় উপর থেকে রশি দিয়ে বাঁধা আছে, হ্যাঁ, চাঁদ আছে, বাঁধা আছে, হ্যাঁ কথা কয় না, বাঁধা আছে, বাধা নাই। আমার নবী রহমাতাল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, রে জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধুকে সালাম জানাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছে। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছে। আল্লাহ পাক আপনাকে মিরাজে নিয়ে যেতে বলেছে। আপনার জন্য আপনার মাসুক আপনার অপেক্ষায় আছে। আপনি যাবেন, আপনার সাথে বসে আপনার সাথে একা একা একান্তভাবে কথা বলবে। মারহাবা কর। دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু আর আমি এত কাছাকাছি দুই দুনুকের মাথা পরিমাণ ফাঁকা। আর একটা বর্ণনায় আসে আমার নবীজি আর আল্লাহ কত কাছাকাছি, দনুকটা যখন বাঁকা করা হয়, দনুকের দুই মাথা যত কাছাকাছি থাকে, এই মাঝখানে যতটুকু ফাঁকা থাকে এই পরিমাণ ফাঁকা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি আল্লাহর কাছে এত নিকটে ছিল, মাঝখানে কোনো ফাঁকা, মাঝখানে আমার আল্লাহ এবং আমার নবী রহমাতাল লিল আলামিন দুইজনের মাঝখানে কোনো পর্দা ছিল না। সরাসরি আমার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছে। আরো জোরে কোন সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, নবীজির কষ্টের মুহূর্তে এত কষ্ট, সেই কষ্টের মুহূর্তে আমার নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি, তেনাকে জিবরাইল এসে বললেন, নবীজি রহমাতাল লিল আলামিন জিবরাইলকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে মক্কা থেকে আমার নবীজি রহমাতাল লিল আলামিন মদিনায় চলে গেলেন। মারহাবা কোন। নবীজি মক্কায় থেকে মদিনায় গেলেন। আমার নবীজি রওজা শরীফ যেখানে, ওই জায়গাতে নবীজি দাঁড়ালেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আরো জোরে কোন। 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে ওখান থেকে চলে গেলেন তুর পর্বতে, তুর পাহাড়ে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিল যেই পাহাড়ে থেকে আমার আল্লাহর সাথে মূসা কথা বলেছিল, ওই পাহাড়ে গিয়ে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করে। মারহাবা কোন। এরপরে অনেক ঘটনা ঘটে গেল। মাঝখানে আমার নবীজি রহমাতাল লিল আলামিন ওখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে, যেই বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। মারহাবা কোন। আরো জোরে কোন মারহাবা। নবীজি রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির এই মিরাজের কথাটা আমি বলছি এই কারণে, ওই যে আমি বলেছি আল্লাহ আমাদের রব, নবী আমাদের, কথা বলে না, আল্লাহ আমাদের রব, নবী আমাদের। নবী আছে, সব আছে, নবী নাই, নবী নাই। নবীজি ফিরে এসে বলে, আমি রাতের কিছু অংশের মধ্যে মিরাজে গেছি, আবার ফিরে এসেছি। মারহাবা কোন। আবু জেহেল বিশ্বাস করে না, কয় সুযোগ পাইছি। আবু জেহেল কি সুযোগ পাইছে না? হ্যাঁ, আবু বকরের কাছে গেছে। আবু বকর, শুনছ তোমাদের নবী পাগল হইছে, হে দেখো এইগুলো বলতেছে। আবু বকর কয়, আমার নবী এরকম কথা বলতেই পারে না। কয়, হ্যাঁ, বিশ্বাস না হলে যা শুনে আসো, দেখো এখনো বলতেইছে কাবার পাশে। আবু বকর কয়, আবু জেহেল আমার যাওয়া লাগবে না, আমার নবী যদি এই কথা বলে থাকে, আমার নবী যা বলছে তা সত্য বলছে।
আমার নবী মিথ্যা কথা বলে নাই, আমার নবী যা বলছে তা সত্য বলছে। প্রশ্ন হলো, নবী রাতের কিছু অংশে গেলেন আসলেন, রাতের কিছু অংশ, এত দূর রাস্তা ভ্রমণ করলেন নবীজি, তো এই পৃথিবীটা কেমন ছিল? নবীজি যখনই বের হলেন মক্কা থেকে, সেই মুহূর্তে আল্লাহ পাক বলেন, এই সৃষ্টি থামো, যে যেখানে যে অবস্থায় আছো ওই অবস্থায় থাকবা, নড়াচড়া করবা না। নড়াচড়া করবা তো বিপদ, ঝামেলা আছে। আপনারা শুনছেন না, নবীজি যখন মিরাজে যায়, নবীজি যাওয়ার সময় যেই পানি দিয়ে ওযু করে গেছে, আইসে দেখে এই পানি গড়তে এইছে। শুনছেন না এই কথাগুলো? হ্যাঁ শুনছেন তো এই কথাগুলো, মানে জানা ঘটনা তো এগুলো। হ্যাঁ, তো আমি মানে বোঝাতে চাচ্ছি যে আমার নবীজি গিয়েছে আইসে, সময় গেছে 27 বছর। কয় বছর? তো যেখানে আমার আল্লাহ 27 বছর নিতে পারে, সেখানে 27 কোটিও নিতে পারে। পারে না? পারে না? কথা কন না, পারে না? পারে না? তো আমার নবীকে এই জমিন থেকে যে আল্লাহ ওই আরশে নিতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে যিনি নবীজিকে নিতে পারে, সেই আল্লাহ কোটি কোটি বছর রাখা তার কাছে কোনো ব্যাপার? তার কাছে কোনো ব্যাপার না। তো কতদিন রাখছে আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আমার কথা হলো, যতদিন পর্যন্ত আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ থেকে অন্য জগতে, ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন, আমার আল্লাহর বাড়িতে নিয়ে রাখছেন, ততদিন পর্যন্ত এই দুনিয়ার, এই পৃথিবীর সমস্ত কিছুকে অফ করে দিয়েছে। ঘড়ির কাঁটা থেমে গেছে, আর চলাচল করা যাবে না। নবী যখনই মুখ খায় তখনই ঘড়ির কাঁটা আবার শুরু হয়েছে। তো নবী আছে, নবী নাই? নবী আছে, নবী নাই? কথা ক্লিয়ার? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, আলোচনা করে আবু জেহেল। আবু বকরের কাছে যখন যাইয়া দেখলেন কাজ হলো না, বিপদে ফালাইতে চাইছিল কিন্তু কাজ হইল, কাজ হয় নাই, কি করা যাবে? আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজিকে বিপদে ফেলার জন্য আবু জেহেল বারবার চক্রান্ত করেছে। কাফের বেঈমানেরা তারা তো চক্রান্ত করেছে ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলছে? আমার নবী কোনোদিন ঘুষ খাইছে? আমার নবী কাউকে ঠকাইছে? আমার নবী কাউকে ধোঁকা দিছে? আমার নবী রাহমাতাল লিল আলামিন কখনো কাউকে গালি দিয়েছে? আরো জোরে। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে এতদিন থাকলাম, কোনোদিন আপনি আমাকে কষ্ট দিলেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে আমার নবীজির খেদমতে হাজির হলেন। 10টা বছর আমার নবীজির খাদেমি করলেন, খেদমত করলেন। নবীজির খেদমত করলেন 10টা বছর। খেদমত করার পরে আনাস দেখে বলে, আমি 10 বছর নবীজির খেদমত করে কোনো দিন আমার নবীজির কাছ থেকে কিঞ্চিত পরিমাণ আমার নবীজির কথা চলাফেরা কোনো একটা মাধ্যমে আমি আনাস কষ্ট পাই নাই। জোরে কর মারহাবা। কেমন আদর্শ ছিল
আমার নবীজি রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি, সরকারে দু আলম, মায়ার নবী রহমাতাল লিল আলামিনের কাছে আবু জেহেল তার লোকেরা চলে গেল। আমার নবীজি মানিত হাজিরিন, বলতেছিলাম আমার নবী রহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, রে সাহাবীরা, আমি আঙ্গুর ফলগুলো দেখে নাড়াচাড়া করতে খুব মজা পাইতেছিলাম। মনে চাই রে সাহাবীরা, আঙ্গুরের সোপাটা আমি নিয়ে আসবো। মারহাবা গো। আমার নবীর পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মূসা কয়, আল্লাহ আসমান থেকে খাদ্য পাঠাও। আমার আল্লাহ আসমান থেকে খাদ্য দেয়। মারহাবা কোন। ঈসা কয়, আল্লাহ আসমান থেকে খাদ্য পাঠাও। আল্লাহ আসমান থেকে খাদ্য দেয়। মারহাবা কোন। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে ইবলিস ধোঁকা দিছে। ইবলিস ধোঁকা দিছে, কয় আজকে খাচ্ছ, শেষ করে দিচ্ছ, কালকে যদি আল্লাহ না দেয়। তো ইমানের মধ্যে ঝামেলা তৈরি করে দিয়েছে। দেওয়ার পরে তাহলে কি করে কোলা রাখি দেওয়া লাগবে, কিছু খাও কিছু খাও কিছু রাখো। তো রাইখে দিছে, ওই কেউ বাক্সরের মধ্যে, কেউ খাটের নিচে, হ্যাঁ এরকম ওতে ঘাতে বিভিন্ন জায়গায় গোপন করে রেখে দিছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের দেখে ডাক দেয়, হে বাবা খাইছো? বলে খাবার তো নাই। কে কইছে খাবার নাই? বাড়ির যায় দেখো খাবার আছে। কয় নাই, আম্মা বললো খাবার নাই। কয় যায় দেখো খাটের তলে রাখছে। মারহাবা কোন। আরো জোরে। তো ঈসা তার উম্মতের বাড়ির ভিতরে কার বাড়িতে কি রাখছে সব খবর বলতে পারে। ঈসা নবী যদি বলতে পারে, তো ঈসারও নবী জেনে, আমাদেরও নবী তেনে, সেই নবী আমার আল্লাহ পাক যাকে নবী বলে ঘোষণা করেছে, ওই নবী বুঝি দেখতে পায় না? আরো জোরে কম। আরে আমার নবী বলে, সাহাবীরা আমি নামাজের মধ্যে থাকি, তোমরা কি মনে করো আমি শুধু সামনেই দেখি? সাহাবারা বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। নবী বলে, আমি সামনেও যেমন দেখি, পিছনেও তেমন দেখি। আরো জোরে কম। বুখারী, মুসলিম, মিশকাত, তিরমিজি, ফাঁকি দেওয়ার জায়গা নাই। জাল হাদিস কইবা, ওদিন গেছে, জাল হাদিসের দিন নাই। জাল হাদিসের দিন নাই। এখন জাল হাদিস আল হাদিস এরা আইসা এখন আবু জেহেল রে বানাইতেছে মুসলমান। কথা কয় না? আরো জোরে। 3 ঘন্টা ওয়াজ করবে, 2 ঘন্টা ওয়াজ করবে, একটা ডোজ দিবে, একটা ডোসেই ইমান যাবে। কথা কয় না? তো একটা ডোসেই ইমান চলে যাবে। আর ইমান যদি না থাকে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই ইমানদারেরা, ইমান যদি না থাকে তো নবীর সাথে গাদ্দারি করে, বেয়াদবি করে তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, একটাও দরবারে পৌঁছাবে না। আগে কি লাগবে? আগে কি লাগবে? ইমান। ইমানের মধ্যে ভেজাল আনা যাবে না। তো আমার নবীর হাত জান্নাত পর্যন্ত যায় না? যায় না? কথা কয় না? যায় না? যায় না? তো সাহাবারা কয়, হুজুর তারপরে কি হলো? নবী কয়, আমার তো মন চায় ঝোপাটা নিয়ে আসবো। হ্যাঁ সাহাবীরা, তো ঝোপাটা যদি আনতাম তাহলে তোমরা, শুধু তোমরা না, সারা পৃথিবীর মানুষ খাইতো, কিয়ামত পর্যন্ত খাইয়াও শেষ করতে পারতো না। নবী বলেন, ইয়াজুজ মাজুজ যখন শেষ হয়ে যাবে, ধ্বংস হবে কিয়ামতের আগ মুহূর্তে, ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গাছ লাগানো হবে। একটা আনার গাছ থেকে একটা ফল, যেই ফলটা নিবে, এই ফলটা, একটা ফল একটা এলাকার মানুষ, এই পুটিয়া, শুধু উত্তরপাড়া কেন, গোটা পুঠিয়ার মানুষ একটা আনার ফল খাইয়া শেষ করতে পারবে না। একটা গাভী আছে না আপনাদের দিকে? এদিকে গাভী আছে না?
টাকা দান করেছেন মেলা, দুধ কিন্তু দেন নাই। মনে রাখেন, যার যার দুধ গাভী আছে, গাভীর দুধ আছে, মনে মনে চিন্তা করেন দুধ দেব, না হলে কিন্তু শেষে কিন্তু জালসা থেকে যা যদি দেখেন যে সাপে সব খাইছে, ঠেকানোর কিছু নাই। কথা কয় না, ঠিক কিনা? আর জোরে কর, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের কাছে খালি হুজুর পানি পড়ে দেন তো, পানি পড়ে দেন। কেন পানি পড়ে? করলে যে বাছুরও বাদা, গরু বাদা, সকালে এখন গাই দোয়াবের যায় দেখি দুধ নাই। এখন বাছুরও বাদা, গরু বাদা, গরুর পাও যে ব্যারিকেড দিছে জাতি সাপাইসা, এইটা তো দেখে নাই। কথা কন, ঠিক কিনা? আরো জোরে কন, ঠিক কিনা? তো আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরাইল, হুজুর বসবেন না। আল্লাহর নবী সরকারি দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, খেয়াল করেন, ও জিবরাইল, বসার জায়গা তো নাই, এখানেই মাটিতে বসতে হবে। জিবরাইল বলে, হুজুর বেয়াদবি নিবেন না, একটু সময় দেন, আমি দেখতেছি, ব্যবস্থা করতেছি। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। জিবরাইল আসার পরে হাবিব বিন মালিকের পিছন থেকে কানটা ধরে দিছে টান। হাবিব বিন মালিক কয়, কি ব্যাপার? পিছনে তো কেউ নাই, কান ধরে টান দিল কে? আবু জেহেল কয়, কি হয়েছে? বলে, আমার কান ধরে টান দিছে। বলে, কি কথা কয়, মানুষ শুনলে কি করবে? পিছনে তো কেউ নাই, কান ধরে টান দিল কে? প্রথমবার দিছে আস্তে, এইবার দ্বিতীয়বার এমন ভাবে টান দিছে, টান দিয়ে একদম খাড়া করছে, চিৎকার দিছে। আবু জেহেল কয়, কি হয়েছে? হাবিব বিন মালিক কয়, কান ধরে টান দেয়, কিন্তু যিনি টান দেয় তারে তো দেখা যায় না। হাবিব বিন মালিক যখন আবার স্বর্ণের চেয়ারে বসে, জিবরাইল কয়, আমার নবী নিচে বসবে, আর তোমরা এত সম্মানী জায়গায় বসবা, হতে পারে না, ব্যবস্থা হবে। কথা কন, ঠিক কিনা? এত বড় বড় কথা কও, নবী নাইলে কোরআন পাইতা না। আর বলো, কোরআন মানে রাসূল মানে না, কোরআন মানে ইসলাম মানি, কিন্তু আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় আপত্তি লাগাও। ও মুসলমান, আমার নবী রাহমাতাল লিল আলামিন দ্বারা মুস্কি মুস্কি হাসে। মারহাবা কর। আবু জেহেল টেনশন করে, হাবিব বিন মালিক বড় বিপদ হয়ে গেল। কি রে, ব্যাপার কি? কান ধরে কে টান দেয়, তারে তো দেখা যায় না। আবু জেহেল কয়, কি ব্যাপার, কি হয়েছে? বসেন তো, কোনো সমস্যা নাই। হাবিব বিন মালিক আবার বইছে। এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে একটা টান দিয়েছে, এত জোরে দুইটা কান ধরে টান দিয়েছে। টান দিতে দেরি হাবিব বিন মালিক কয়, আবু জেহেল, মনে হয় আমার কানটা এবার ছিঁড়া গেল, আর তো সহ্য হয় না। আমি চেয়ারে বসলেই কান ধরে, চেয়ার থেকে উঠলেই কান ছাড়ে। ঘটনাটাকে আমি আর চেয়ারে বসবো না, এই চেয়ারেই হয়তো বা কোনো সমস্যা আছে, আমি এই মানে নিচে বসবো। হাবিব বিন মালিক চেয়ার ছেড়ে দিয়ে নিচে বইছে, চেয়ারটা হয়ে গেছে পাকা। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর দেরি নয়, এইবার আপনার জায়গা ফাঁকা হইছে, আপনি আইসা চেয়ারে বসবেন। নবী কয়, এটা তো স্বর্ণের চেয়ার, আর পুরুষের জন্য তো স্বর্ণের চেয়ার চলে, পুরুষের জন্য তো স্বর্ণ ব্যবহার করা চলে। স্বর্ণ ব্যবহার করবে মা বোনেরা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ফতুয়া লাগা দিল, স্বামী মারা গেলে স্ত্রী নাকের ফুল দান করে দেয়, দেয় না? দেয় না। এখন ফতুয়া লাগাইছে এইটা দান করা যাবে না। এখন সাধারণ মানুষগুলো, মা বোনেরা পড়ে গেছে বিপদে। মা বোনেরা আছে না?
মা বোনরা বিপদে পড়ে গেছে, কোন দিকে যাব? এক হুজুর কয় দান করে দাও, আর এক হুজুর কয় দান কইরো না, কোন দিকে যাব? সমাধান আজকে দিয়ে যাব। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার বলে, ও জিবরাইল, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা চলে না, তো আমি স্বর্ণ ব্যবহার করব কেমনে? আমার নবীজিকে ডাক দিয়া বলে, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আজকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আপনার জন্য আজকের দিনের জন্য এই স্বর্ণ ব্যবহার করা জায়েজ করে দিয়েছে। আরো জোরে কোন, আরো জোরে। তো নবীর জন্য জায়েজ ছিল কি আমাদের জন্য জায়েজ? কথা কয় না, আরো জোরে। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি বসেছে। এখন নবী তো স্বর্ণের চেয়ারে, রূপার চেয়ারে কে? কথা কয় না। তো এই খাটাস কি আমার নবীর পাশে বসলে মানায়? কথা কয় না, মানায়? হযরত জিবরাইল দেখে, ব্যাপার কি, নবীর পাশে আবু জেহেল, এইটারে তো মানায় না, এইটারে মানাচ্ছে না। আবু বকর তো দাঁড়ায় আছে, নবী বইসে, আবু বকর দাঁড়ায়া, কারণ আবু জেহেল বইসে নবীর পাশে। জিবরাইল কয় না, একদমই বেমানান। কথা কয় না, আরো জোরে। অপমান করতে চাইছেন আবু জেহেল, হ্যাঁ? আর আল্লাহ কি কয়? নবীকে, নবীর শান ও আজমত উঁচু করছেন কে? তো আমার নবীর চাইতে সম্মানিত কেউ আছে? আমার নবী শুধু এই দুনিয়াতেই সম্মানিত নয়, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে সমস্ত নবী রাসূলদের মধ্যেও আমার আল্লাহ ডাক দিয়ে তার বন্ধুকে তার আসনে বসাবে, যার নাম মাকাম মাহমুদ। জোরে করে আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা সম্বর্ধনা আয়োজন করবে, বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করবে, উদ্বোধন করবে। সেখানেও আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজির জন্য সর্বোচ্চ চেয়ার থাকবে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আসো কই? তো জিবরাইল কয়, এদের তো ব্যবস্থা করতে হবে। হযরত জিবরাইল আসে, এক কান ধরে দিছে টান। আবু জেহেল কয়, ব্যাপার কি হইল? এবার তো আমার পিছে লাগলো, ঘটনা কি? আবু জেহেল যখন দাঁড়ায় কোনো সমস্যা নেই, যখন বসে আবার দিছে টান। এইবার ডান কান ধরে টান দিছে, কয় ব্যাপার কি? আবার বইছে। হযরতে জিবরাইল কয়, হলো না, এবার দুই কান ধরে টান দিতে হবে। এমন ভাবে দুইটা কান ধরে দিছে একটা মুসরার টান। আবু জেহেল একটা চিৎকার দিয়া নিসা হাবিব বিন মালিকের কাছে বইছে। চেয়ারটা ফাঁকা হইছে না হয় নাই? আরো জোরে কম। আবু বকর তো জিবরাইলকে দেখে না। জিবরাইল কয়, হুজুর, আর আবু বকর দাঁড়িয়ে থাকবে না, আপনার পাশে আবু বকর রে মানায়, আবু জেহেল রে আপনার পাশে মানায় না। নবী আমার মুস্কি একটা হাসি দিয়া আবু বকরকে ইশারা করতে দেরি। আবু বকর আইসা চেয়ারে বসলেন। এইবার জিবরাইল কয়, নবী, কত সুন্দর লাগে, আগে কেমন ছিল আর এখন কত সুন্দর লাগে। চিল্লা কন্যা মারহাবা। হাবিব বিন মালিক অনেক কথা নবীজির সাথে আলোচনা করলেন। এইবার বলে, হুজুর, আমি বুঝতে পেরেছি, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, কিন্তু নবীজি চাক্ষুষ একটা প্রমাণ দেখব, আপনার মুজিজা দেখব। হুজুর, আমি শুনেছি অনেক মুজিজার কথা, কিন্তু আমি নিজের চোখে দেখতে চাই। মারহাবা কোন। আমার নবী বলেন, হাবিব বিন মালিক রে, কি মুজিজা দেখতে চাও বলো বলো। হাবিব বিন মালিক বলে, ওই যে চন্দ্র দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চন্দ্রটা দুই খণ্ডিত করে দেখাইতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন
দয়ার সাগর নবী আমার ডেকে বলেন, হাবিব বিন মালিক অপেক্ষা করো। আমার নবীজি শাহাদত আঙ্গুল দ্বারা ওই আকাশের দিকে তাকায়া, চাঁদের দিকে তাকায়া, চাঁদের মাঝখান বরাবর একটা দাগ দিয়ে দিলেন। ইশারা করতে দেরি, চন্দ্রের চাঁদের মাঝখান দিয়ে ফাঁকা হয়ে দুই দিক থেকে চাঁদ পড়ে যাইতেছে পৃথিবীতে। জিব্রাইল বলে, আল্লাহ ও দরদি আল্লাহ, চাঁদ তো দ্বিখণ্ডিত হয়ে গেল, জমিনে পড়ে যাচ্ছে, জমিন তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ব্যবস্থা করেন, তাড়াতাড়ি জোড়া লাগাইয়া দেন। আমার আল্লাহ কয়, জিব্রাইল আমি তো চাঁদকে দ্বিখণ্ডিত করি নাই, এই চাঁদকে দ্বিখণ্ডিত করেছে আমার বন্ধু। আর যেই বন্ধু দ্বিখণ্ডিত করেছে ওই বন্ধু না বলা পর্যন্ত ওই বন্ধু যদি ইচ্ছা না করে তাহলে এই চাঁদ আবার জোড়া লাগবে না। বন্ধু চাইলে জোড়া লাগবে, আর বন্ধু না চাইলে জোড়া লাগবে না। আর জিব্রাইল বন্ধুরে বলো, বন্ধু যদি চায় জোড়া লাগাইতে তাহলে জোড়া লেগে যাবে। বন্ধুরে বলো, বন্ধু দ্বিখণ্ডিত করছে, বন্ধুই জোড়া লাগায় দিবে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। সোনার বাইরা আমার বাপজিরা আমার নবী রহমাতাল লিল আলামিন মিরাজে গেছে। আমার দয়ার সাগর নবী আমার মিরাজে গেলেন। মক্কা থেকে কিসে? মক্কা থেকে কিসে গেছে? হ্যাঁ, মক্কা থেকে বোরাকে গেছে। মক্কা থেকে কিসে গেছে? মক্কা থেকে বোরাকে গেছে। কত দূর? হ্যাঁ, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাকে। মারহাবা কোন। এরপরে বোরাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার পরে আসমান থেকে আর একটা যানবাহন আসে, যেই যানবাহনটা লিফট বলা হয়। মারহাবা কোন। সিঁড়ির মতো, অর্থাৎ লিফট চলে আসে। যানবাহন নামক সিঁড়িটা চলে আসলেন, লিফটটা চলে আসলেন। এই লিফটে বোরাক সহ আমার নবীজি আরোহণ করলেন। মারহাবা কোন। জিব্রাইল সাথে আছে না নাই? হ্যাঁ, জিব্রাইল আমার নবীর সাথে না নবী জিব্রাইলের সাথে? কথা কয় না, প্যাস কিন্তু এগুলোই। জিব্রাইল নবীর সাথে না, নবীর সাথে জিব্রাইল। কথা মনে থাকবে? মনে থাকবে তো? জিব্রাইলের সাথে আমার নবী না। জিব্রাইল নবীকে নিয়ে গেছে তা নয়, আমার নবী জিব্রাইলকে নিয়ে গেছে। জিব্রাইলের পাওয়ার সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর আমার নবীর পাওয়ার আল্লাহর উলুহিয়ত পর্যন্ত, আল্লাহর বাড়ি পর্যন্ত আরশ চলে গেছে। কার সাথে কার তুলনা করো? আমার নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি লিফটে আরোহণ করলেন, চলে গেলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। মারহাবা কোন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল কয়, হুজুর আমি আর নাই, এখন আপনার জন্য আসবে রব, আপনি এখন রবে চলে যাবেন। নবী কয়, জিব্রাইল আমারে একা একা যাইতে হবে, তুমি সাথী ছিলা। জিব্রাইল কয়, হুজুর এক চুল সামনে গেলে আমি পুড়ে সাপ। আমার নবী পড়ে না কেন? হ্যাঁ, নবী গেলেন মাওলার আরশে, আরশ বলে নবীজির কাছে, জুতা মুবারকের ধুলে, জুতা মুবারকের ধুলে আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর বাড়ি জানো ভাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর বাড়ি যান। আওয়াজ করে বলেন মারহাবা, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি গেলেন ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে রফরফে কিসে চলে গেলেন আরশে। মারহাবা কোন। আরো জোরে। আরশে যাওয়ার পরে আমার নবী আল্লাহর বাড়িতে। নবী কয়, আল্লাহ কয় বন্ধু কি নিয়ে আইছেন? আল্লাহর নবী কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু
অতইবাত কি কইছে না, কথা কয় না। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কয় না কয় না? এটা কোন জায়গায় পড়া হয়? কথা কয় না। নামাজের ভিতরে। তো নামাজের ভিতরে কারে সালাম দেই আমরা? কথা কয় না, আরো জোরে। সেখানে আল্লাহ আমার নবী বলেছিল, আল্লাহ